নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হাতে আর মাত্র 2 দিন বাকি। স্বাভাবিক নিয়মে এই সময়ে সরকারের গতি ধীর হওয়ার কথা, সিদ্ধান্ত সীমিত থাকার কথা, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো। বিদায়ের ঠিক আগে অন্তর্বর্তী সরকার যেন হঠাৎ করেই ব্যস্ত হয়ে উঠেছে বড় চুক্তি, মেগা কেনাকাটা আর হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনে। নির্বাচনী তফসিল ঘোষণার পর গত 25 দিনে একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে 64টি প্রকল্প, যার ব্যয় 1,06,000 কোটি টাকার বেশি। এর বড় অংশই সম্পূর্ণ নতুন প্রকল্প। সাধারণত এই সময় একনেক নিষ্ক্রিয় থাকলেও এবার সপ্তাহে একাধিক বৈঠকে একের পর এক মেগা প্রকল্প পাশ হয়েছে, যা ঘিরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক প্রভাবের। চুক্তির তালিকাও দীর্ঘ। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনীয়তার শর্তে বাণিজ্য চুক্তি, বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনতে প্রায় 37,000 কোটি টাকার সিদ্ধান্ত, চীন ও যুক্তরাজ্য থেকে জাহাজ ক্রয়ের চুক্তি। সব মিলিয়ে বিদায়ী সরকারের শেষ দিনগুলো যেন স্বাক্ষর উৎসবে পরিণত হয়েছে। অথচ এসব সিদ্ধান্তের বাস্তব সুফল মিলবে বহু বছর পর, আর দায় বহন করতে হবে নতুন সরকারকে। এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রস্তাবিত নবম পে স্কেল, যা বাস্তবায়ন হলে বছরে 1 লাখ কোটি টাকারও বেশি অতিরিক্ত ব্যয়ের চাপ পড়বে। উচ্চ মূল্যস্ফীতি, ঋণের বোঝা ও রাজস্ব ঘাটতির মধ্যে এই দায় নতুন সরকারের জন্য শুরুতেই বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এভাবে শেষ সময়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া নির্বাচিত সরকারের নীতি নির্ধারণের জায়গা সংকুচিত করছে। সরকারের দাবি ভবিষ্যৎ সরকারকে চাপমুক্ত রাখতেই এসব উদ্যোগ। তবে প্রশ্ন রয়েই যায়, বিদায়ের মুহূর্তে নেওয়া এই সিদ্ধান্তগুলো আদৌ দায়মুক্তি দেবে নাকি আরও জটিলতার বোঝা চাপাবে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।